শালা কি হবে এত দেরি করে স্যার বুঝতেছি দাঁড়া স্যার এ আলু তুলবেন ভালো কথা ইন্টারভিউ না লাগবে এখনকার যে যুগ জামানা মানুষে সিকিউরিটি গার্ড ওই সিকিউরিটি গার্ডের চাকরির জন্য বলে অনার্স পাস লাগে এই তো আলু তুলবি কে যাই এই তুই আলু তোলার কি সিকিউরিটি গার্ডের তো ছোট মনে করলু ওটাই তো বড় সিকিউরিটি তো কাম নাই খালি আলু তুলবি এই তো ওটাই তো সিকিউরিটি দেখে শুনে সুন্দরভাবে তোলা লাগবে আলু না লোক ডাক দিব না দেখ দেখ বাইরে দেখ তো চেঁচামেচি করছে কে ভাই আমি যাবো আগে আগে থেকে আলু তুলি বাপুরে মেলা লোক আছে একজন স্যার নাইজেরিয়াতে লোকজন আছে নাইজেরিয়া এটা আপনার জন্য স্যার কি সরি স্যার আসলে তাড়াহুড়া করে চলে আসছে তো ওখানে ফুল রাখছি মনেই নাই এটা আপনার জন্য তো ফুলের বোটা কই ও বোটা কে জানে আগে ছিঁড়ছে বোটা ছিঁড়ে লেগেছে ফুল রেখে গেছে তো মেলা দিন আগের তো বোটা বোটাই নাই বাপরে কি ফুল বাড়ি আচ্ছা মাত্র বসে লেখ স্যার শুরু করেন কোন ভিতর থেকে শুরু করবো আগে তো এবার নিচে বসছেন কি জন্য আপনি কোথায় বসতে হবে কননি স্যার কোথায় বসতে হবে চেয়ারের উপর উঠে বসে বলেন তো ক্লিয়ার করে ধর ধর আপনি যে এত কম বলছেন এটা তো আমি বুঝতে পারিনি আপনাকে সুন্দর করে বসতে বলছি আপনি সুন্দর করে বসবেন সমস্যা নেই স্যার একটু তাড়াতাড়ি করুন শোনা এ ভাই আপনি চেয়ারের উপর উঠে বসেন কি জন্য কার উপর আপনার মাথার উপরে তোমার ফাঁসি লাগাইছে মনে দেখিনি বসতে বলছি চেয়ারের উপর উনি আগে চেয়ারের উপর উঠে পা তুলে বলছে জমিটা কি রে ভাই আপনি এরকম আবার এই নিচে বলছেন কি জন্য স্যার আমি যে কই বসবো বুঝতে পারতেছি না স্যার আরে বাবা চেয়ারের উপর উঠে এই যে সুন্দর আমার মতো এই যে এইরকম পা তুলে মানে চেয়ারের উপরে উঠে ওইভাবে বসবো হ্যাঁ সুন্দরভাবে বসে মানে আমার মতো হ্যাঁ হ্যাঁ তাহলে আপনার দেওয়াটা মানে এই ইন্টারভিউটা আপনি নেবেন আমি নেবো কে আপনি নেবেন আমি কে ওই কাম করবো তোমার আমি তো আনি জন্য আর ওতে পা তুলছেন কি জন্য তা আপনি তো করলেন আপনার মতো বসতে আমি অফিসের স্যার আমি তো পা তুলতেই পারি কোন অফিসে রাজনীতি যাওয়ার অফিস কোন আরে ভাই মিয়া আপনি দেওয়ার না আমার দেখতে খারাপ লাগে দেন সার্টিফিকেট দেন কার আপনার কার আবার না মনে করছি ওকে সার্টিফিকেট আমার কাছে পাচ্ছে কি অবস্থা ভাই আপনার নিজের সার্টিফিকেট দেন আপনি চাকরি করতে আসেন সার্টিফিকেট দেবেন না কিছু পড়লো রে সার্টিফিকেট নিয়ে আসলে গালের ফিরত দেখেন তো এটাতে কি নিয়ে আসছি দেখেন তো সার্টিফিকেট আপনি যেটা দেখবেন A to Z ভালো আছে স্যার এটা কি লিখছেন ভাই প্রিয় সুমাইয়া শুরুতেই তোমার একটা কি আপনার কি কোনো ইজ্জত নাই আপনি মানুষের সিকিউরিটি পড়েন এটা কি লেখা আরে কি লেখা এটা আপনার কোয়ালিফিকেশন আপনি দেখা তোর মানচিত্র আঁকাছেন কি জন্য দেখতে চাই ধরেন সার্টিফিকেট আপনি দিয়ে দিয়েছেন প্রেমপত্র পড়েন কি আপনি আপনার আক্কেল নেই আপনি দিবেন কি জন্য মাপ চাই চুপ করেন গত 1 তারিখে পাগলাঘর থেকে ওনাকে ছাড়া দেওয়া হলো ছাড়পত্র এই কি দিচ্ছেন আপনি ও আপনি তো কয় হয়নি স্যার আমি তো স্যার গত 16 বছর যাবত ওই পাগলাঘাটাতে ছিলাম পাগল স্যার পাগল জি স্যার সারা পেয়েছি তো 5 আগস্টে সেটা আপনি পাগলাঘর তো ছিলেন জি স্যার এই কাকিয়ে স্যার ছেড়ে দেন আপনার ইন্টারভিউ নাই ভাই চলে যান এই কি করেন আমি ভালো হয়ে গেছে এটাই তো সার্টিফিকেট কি বলেন ভাই আচ্ছা আচ্ছা বসেন আসছেন যখন দেন দেন আসলে সার্টিফিকেট দেন ভাই আর কি করেন না দেন কি সব দেন না
হাই হাই কি করেন সেরেন কে এই এটা কি দিয়েছেন আপনি এত সেরা চুনটা তো পুটি জোড়া লাগামু হাই হাই সার্টিফিকেটটা ছিঁড়ে ফেল দিলেন আরে ভাই কি দিয়া কি জোড়া লাগামু কয় ভাগ ও না আসলে ওই 16 বছর ধরে সার্টিফিকেট লাগাছাড়া করতে করতে এই অবস্থা হয়ে গেছে স্যার তাই বলে এই 3 ভাগ সার্টিফিকেট দিয়ে আমি কেমনি কি করবো রে ভাই না আপনি জোড়া লাগলেন হ্যাঁ জোড়া লাগলেন কি আর ছুতু দেখতে সাথে ছুতু দেখতো না আরে বাবা কিছুই তো বোঝা যায় না আপনার নাম কি নাম তো বোঝা যায় না কাটাকাটি এত নাম ওই কাটাকাটির কারণেই বোঝা যায় না আপনার নাম বলে ওটাই তো বলছি যেভাবে কাটাকাটি কেমনে বুঝবেন আপনিও বুঝেন আমিও বুঝিনি দুইজনই একই নাকি কোষ স্যার পাগল পাগল স্যার পেটে দেন তো স্যার বাবা এই আপনি এই তুষার যে কাজ করতে হবে এটা কলম নিয়ে যা এটা কলম নিয়ে যা এই আপনার নাম কি রে ভাই নাম বলে আরে কাটাকাটি যেভাবে কাটাকাটি কি কাটাকাটি এই ভাই আপনার নাম কাটাকাটি ওর না আমার না তা আপনাকে এইটাই এত মন করে জিজ্ঞেস করতে তো ভাই আপনার নাম কি সেটা ক্লিয়ার করে কবেন না আমি কবেন ওই জায়গা কি কাটাকাটি করছে সেইটা কি অবস্থা রে বাবা নাম কম আমার নাম স্যার কোনটা কম আসলটা না নকলটা আশ্চর্য ব্যাপার নাম এটা আসলে বলছি আসলটাই বলে ও আসলটা না স্যার অবশ্যই আসলটা স্যার কোনটা কম বন্ধু বান্ধব যদি রাখে আব্বা আম্মা নাকি ওই স্যার আত্মীয় স্বজন যেটা রাখে স্যার তুই মনে হচ্ছে তোকে থাবা কাছে এত কুত্তা কিছু না আছে কেউ কেউ বলে স্যার কছি কিন্তু আপনাকে ওই বন্ধু বান্ধব যে নামে ডাকে সেটাই বলেন ও বন্ধু বান্ধব না স্যার বন্ধু বান্ধব কবে তোর আব্বাস কুন্টুস বাতে না ফজা সাইডে নাম রাখে কোনটা কম স্যার আচ্ছা ওই ফজা যে নামে ডাকে সেটাই বলেন ফজা না স্যার ফজা তো স্যার শনি থেকে শুক্রবার পর্যন্ত 7টা দিনে 7টা নাম রাখে কোনটা কম স্যার আচ্ছা ভাই শুক্রবার যে নামে ডাকে সেটাই শুক্রবার না পবিত্র দিন আছে শুক্রবার সকালে দুপুরে না রাতেরটা কম স্যার না মানে সন্ত্রাসী এই দাঁড়া 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 আমি এক কাজ করবো সকালে হ্যাঁ ঠিক আছে স্যার সকাল 7টা 8টা হ্যাঁ ছাড়েন এখানে পড়তে পারে গেলে আপনার নাম কত করে মিয়া এই সাথে চাপড়া মেয়ে একটা জিজ্ঞেস করলাম আপনি কি সব করেন না কর কইতেছি স্যার আমার নাম স্যার মোত্তালে ছোটবেলায় মুইতে ল্যাপাসে ছিল তাই বাবা সব করে মোত্তালে রাখছে কি অবস্থা রে আল্লাহ আপনাকে আমি জিজ্ঞেস করছি কেন আপনার নাম মোত্তা লেপ হয়েছে দেখেন স্যার এই যে কান টাইলে তো মাথা আই বই তারপরে খালি আমি টানবেন মাথা না আচ্ছা ঠিক আছে কেসে নিয়ে এসে কেটে নিয়েছিল হ্যাঁ আচ্ছা ঠিক আছে বেশি কথা বলেন আপনি বলেন তো চশম খোর কাকে বলে কি কর ও শাসন খর চশম খোর এটা বায়োলজি প্রশ্ন করছেন অবশ্যই আপনি কি ওটা বুঝবেন না আপনি চশম খর হচ্ছে স্যার যে চশমা খায় তাকেই চশম খর বলে কি আশ্চর্য কথা কি রকম মানে বুঝলাম না ভাই ও বোঝেননি না বুঝাই দিতেছি দেখেন স্যার যে স্যার গাঁজা খাইছে গাঁজা খোর মদ খাইলে মদ খোর হেরোইন খাইলে হেরোইন খোর অতএব স্যার যে সবাই চশমা খাইবে তাকে তো চশম খরই কমু নাকি করে তাই নাকি জি স্যার আচ্ছা আমদানি কাকে বলে বলেন তো আমদানি না স্যার এটা অবশ্য আপনি সিজনাল একটা প্রশ্ন করেছেন এই যে এখন বৈশাখ আসতেছে এরপরে জ্যৈষ্ঠ জি জি বলেন আপনি বলেন ওইটাই আর কি আম কেটে কেটে যে জানিতে রাখো সেটাই আমদানি কি রে ভাই এটা কোনো উত্তর হলো ও বোঝেন নাই কেমনে বুঝবো আমি সব উল্টো পাল্টা উত্তর দেবো বুঝাই দিতেছি দেখেন স্যার জাম কাটটা যার ভিতর রাখা সেটা জামদানি জামদানি। ফুল কাটটা যার ভিতর রাখা সেটা ফুলদানি অতএব স্যার আপনি আম খাইবেন যার ভিতর রাখবেন সেটা আমদানি করবেন নাকি কলমদানি করবেন কথায় শক্তি আছে স্যার তাই তো মনে হচ্ছে তাহলে আমি এতদিন যা লেখাপড়া করছি ভুল করছি মনে হচ্ছে ভুলের মধ্যেই থাকে মানুষ আসলে আচ্ছা বলেন তো ওই অর্থনীতি কাকে বলে অর্থনীতি না স্যার অর্থনীতি অর্থনীতি এটা ফিজিক্সের প্রশ্ন করছেন আপনি হ্যাঁ অর্থনীতি হচ্ছে স্যার যে নীতি অবলম্বন করিয়া অন্যের পকেট হইতে নিজের পকেটে অর্থ আনয়ন করা হয় এই নীতিকেই স্যার অর্থনীতি বলে টাকা চুরি করছে টাকা না আমি ফুল দিয়েছিলাম সেটা নিচ্ছি ও এরই অর্থনীতি বাহ বাবা কি চমৎকার উত্তর দিয়েছেন আচ্ছা বলেন তো চলচ্চিত্র কাকে বলে চলচ্চিত্র না স্যার চলচ্চিত্র 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 হ্যাঁ বলেন একটু প্র্যাকটিক্যালি দেখা যায় এই পাশে আয় তো হ্যাঁ
চলচ্চিত্র স্যার হ্যাঁ। নায়ক এবং নায়িকা হ্যাঁ। দুইজনে হাত ধরিয়া ও মা। বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে চলিতে চলিতে চিত্রাইয়া পড়িয়া যাওয়া আরে, আরে। চলচ্চিত্র বলে স্যার। দাঁড়া ফালাই দিতে হবে তা তুই ফালা করে তুই গেলি কি জানি সেটা বাস আপনি একটু দাঁড়া করে মাসের শেষ পঞ্চাশ সপ্ত আচ্ছা ভাই বাদ না এখন আমি আপনাকে একটা ইংরেজি বলে আপনি বাংলা বলেন আচ্ছা কর বলেন তো সামথিং ইজ বেটার দেন নাথিং এর বাংলা কি হবে সামথিং ইজ বেটার দেন নাথিং সামথিং ইজ বেটার দেন নাথিং এর সহজ সরল বাংলা অনুবাদ হচ্ছে স্যার শামসুদ্দিন হলো তার বেটার নাতি হ্যাঁ জি এ ভাই কি রকম করে এটা হলো ভাই বলেন তো বুঝাই দিতেছি সামথিং ইজ বেটার দেন নাথিং শামসুদ্দিন হলো তার বেটার নাতি কি বুঝছেন তো না বুঝছি ভাই বুঝছি আচ্ছা আমি এবার আপনাকে একটা বাংলা বলি আপনি ইংরেজি বলেন হ্যাঁ বলেন বলেন। বলুন তো রোগীটি মানে ডাক্তার আসিবার পূর্বে হ্যাঁ রোগীটি মারা গেল এর ইংরেজি কি হবে ডাক্তার আসিবার পূর্বে রোগী যদি মারা গিয়েই থাকে আপনি যদি শিওর হন শিওর চেক করছেন হ্যাঁ ও রোগী মারা গেছে না মারা তাহলে আগে আমি এটার আরবিটা বলতে চাই আরবি আপনি আরবি বলেন জি স্যার আল্লাহ মাফ করে দিও আচ্ছা বলেন রোগী মারা গেছে আপনি যদি শিওর হয়ে থাকেন তাহলে এটার আরবি হচ্ছে স্যার ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন তাহলে এটার ইংরেজি কি হবে আই এম সরি এত বড় বাংলার ইংরেজি এইটুকু আই এম সরি না না এটা উত্তরই আই এম সরি ভাই আমি তো এটা বুঝতেই পারলাম না মানে ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেল আই এম সরি মানে আপনাকে আমি বুঝাই দিতেছি বাংলা ছবি দেখেন না বাংলা সিনেমার মধ্যে শেষের দৃশ্যে বাংলা সিনেমার শেষের দৃশ্যে সালমান শাহর বাপ আর রাজীবের মধ্যে মারামারি চলতেছে বুঝতে পারছেন পেছনে ওই যে চট্টগ্রামের পাহাড়ের মধ্যে গোলাগুলি চলতেছে গোলাগুলি চলতেছে কার ব্যাট মনে হয় এরকম মোটা ব্যাট একটা গুলি মারলো বুলেট প্রুফ ব্যাট টাস করে একটা বুলেট এসে নায়কের বাবার গায়ের উপর লাগলো লাগার পর নায়কের বাবা ক্র্যাশ করে পড়ে গেল পড়ে যাওয়ার পর কি হয় টান উত্তেজনা এরকম করে নায়কের বাবার গলা ধরে কারণ ওখানে অ্যাম্বুলেন্স যায় না পাহাড়ের মধ্যে কিভাবে যায় তুই হারাম কথা মারিস কে এরপরে মনে করেন নায়ক আসলো এসে বাবা টেনে নিয়ে ছেড়ে চলে যাচ্ছে এই হারাম কথা না এরপরে মনে করেন অ্যাম্বুলেন্সের মধ্যে ঢুকেছে ঢুকানোর পর এরপর অপারেশন থিয়েটারে নিয়ে এসে বুক ধপ 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 এই একবার বাইরে ধরে তুই বাইরে আসিস না এরপরে মনে করেন এরপরে অপারেশন থিয়েটারের মধ্যে ঢুকানোর পর কি হয় এরপর দরজা খুলে গেল খাস করে ডাক্তার এসে বললো নায়ককে তারপর সে বললো আমি এসে তারপর বললো আই এম সরি হোয়াট দ্যাট রোগী মারা গেছে তো বোধ মারছি না এটাই আই এম সরি আচ্ছা ঠিক আছে আপনি উত্তর সঠিক আপনার উত্তর সঠিক ধন্যবাদ আই এম সরি এখন থেকে এটাই সঠিক আই এম সরি আচ্ছা ভাই আপনার সবচেয়ে পছন্দের বই কোনটা বলেন তো ও আমার সবচেয়ে পছন্দের বই হচ্ছে স্যার আমার আব্বার ব্যাংকের চেক বই কি বলছেন যাই হোক আপনাকে এবার একটু অঙ্কের সাগরে নিয়ে যেতে চাই না স্যার সাগরে নিয়ে যাবেন না স্যার পুকুরে সাগর সাঁতার জানি না স্যার সাগরে দিয়ে আবার হাবুডুব খাবো ধরুন আমি আপনাকে 20 দিলাম কেন অঙ্কে কেন কেন আমি বিষ নিতে যাবো কেন আরে বাবারে কখন আমি ভুল করে খেয়ে ফেলি তখন আপনি ফাঁসি তুলতে শুনবেন না না ভাই অঙ্কের 20 বলে অঙ্কের হোক আর ইংরেজির হোক বিষ তো বেশি নাকি কম আচ্ছা স্যার আপনার তো সিটটা কেন মানে বিষ রাতে 4-5টা কলা হাতে দঙ্গ করাইতে পারেন না ও এই কথা হ্যাঁ ধরুন আমি আপনাকে 4-5টা কলাই দিলাম আচ্ছা দিলাম ওই 4-5টা কলা থেকে আপনি যদি একটা কলা আপনার বন্ধু ফতাকে দেন কেন তাহলে আপনার কাছে কেন কয়টা কলা থাকে আরে কেন কি কয়টা থাকে ওটা বড় কথা না কেন আমি ফাদাকে দিতে যাবো কেন এই কলা ও এটা তো আপনার আঙ্গুল কেন আমি কলা দেবো আমি যখন ইন্টারভিউ দিতে ঢুকি দেখি ফাদা বিড়ি টানছে আমি বললাম দোস্ত তুই তো আমার ল্যাংটা কালের বন্ধু একটা বিড়ি টান দে ও কই কি আমি বিড়ি খাই তুই মোটা খা আমিও কই আমি কলা খাই ফাদা তুই খোটা খা ও এই জন্য অঙ্ক হবে না না আচ্ছা ভাই আমরা মোটামুটি আপনি যে ব্রিলিয়ান্ট আপনাদের ট্যালেন্ট আছে এটা বুঝতে পেরেছি জি স্যার আমরা আমাদের শেষের দিকে চলে এসেছি আমি একটু বিপরীত শব্দ ধরবো আমি যা যা বলবো ঠিক তার বিপরীত বলবে ওকে হাসি খাসি খুশি মহা খুশি মহা উৎসব মহা সমারোহ সাংস্কৃতিক অনুষ্ঠান আচ্ছা ঠিক আছে আপনি এখন যান আচ্ছা ঠিক নেই আপনি এখন আসেন
না মানে ইন্টারভিউ তো শেষ, আপনি চলে যান। হ্যাঁ মানে ইন্টারভিউ তো শুরু, আপনি ভিতরে আসেন। না ইন্টারভিউ শেষ ভাই। হ্যাঁ ইন্টারভিউ শুরু ভাই। এ ভাই আপনি কি আর কি করেন? ভাবি আপনি কি ফাজলামো করেন? আচ্ছা খারাপ লোক, আচ্ছা ভালো লোক, যান বেরিয়ে যান। ভিতরে আসেন। এই ফাটা বের করে দে। ফটো ভিতরে ঢুকা, এই বের করে দে। ভিতরে ঢুকা। ইন্টারভিউ তো শেষ, আপনি বেরে যান। ভাবি ইন্টারভিউ তো শুরু, আপনি ভেতরে আসেন। আপনি যেটা করছেন না উল্টে দেওয়া, এই ও নখন না না মানে ও আচ্ছা ভাবি ইন্টারভিউ শুরু, আপনি একটু ভিতরে এসে বসেন। আচ্ছা ভাই ইন্টারভিউ শেষ, আমি একটু বাইরে যা। ধরা খেয়ে গেলাম না একদম ফুললি ধরা খেয়ে গেছি। স্যার, ওই সার্টিফিকেটটা বোধ হয় আমার। জি। আর ওই স্যার ওই কিছু দেব পকেটের মধ্যে? না না অসম্ভব, অসম্ভব। কেন স্যার? এগুলো দিয়ে তার চাকরি হবে না ভাই। স্যার একটু দেখেন না স্যার। না 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 এগুলো কিছু কিছু দেখুন আপনি, আপনি যান। তো সময় নষ্ট করলেন কে? আমার আলু তোলা লাগবে না, পটল তোলা। আলু কাট। এই দেখি ধর তো। এই